কিন্তু দাদার রিসিপশন, তাই ধরিত্রীর রুমেই ধরিত্রী আর আমি দুজনেই রেডি হচ্ছিলাম। আস্তে আস্তে আমাকে একটু রেডি করিয়ে দিয়ে তারপর ধরিত্রীকে করিয়ে দিচ্ছিল। এভাবে কিন্তু সন্ধ্যা নাগাদ রেডি হয়ে গেছি। তারপর চলে এলাম বিয়েবাড়ির প্যান্ডেলের এখানে এসে কয়েকটা ফটো তুলে নিলাম। আর আমার এই 3 ঠাকুমাকে একটু ভিডিও করে রেখে দিলাম, ঠাকুমার যা আর কি 3 জনে। তো যাই হোক, এবার কিন্তু খাওয়ার প্যান্ডেলে এখানে চলে এসেছি। আমাদের বাড়ির থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, বড়মারা এখনও আসেনি। একটা গাড়ি এসেছে, ঠাকুরদাদা, তারপরে বাবা, ছোট বাবা, সেজ বাবারা সবাই এসেছে। আর এই ব্যাসেই কিন্তু বৌদি প্রথম ব্যাস এটা। তো একটু ভাত দিচ্ছিল, সাথে কিন্তু আমি সবার সাথে দেখা করতে খাওয়ার প্যান্ডেলে এখানে চলে এসেছি। একটু একটু ফাঁকা ফাঁকাই ছিল এই ব্যাসটা, যেহেতু প্রথম ব্যাস, এখনও কিন্তু লোকজন সেভাবে আসা শুরু করেনি। তো খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি বাড়ির সবাই চলে যাচ্ছে। কেন, আমাদের আরেকটা বিয়ে ছিল আজকের দিনেই, কিন্তু আমার মাসি শাশুড়ির মেয়েরও বিয়ে। তো ছোটো মারা সেখানেও যাবে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই যে রওনা দিল। আমি একটু এগিয়ে দিয়ে এসে দেখি বড়মারা এখন এই যে আসছে আমাদের বাড়িতে। বড়মা এখানে বসে আছে, সাথে কিন্তু আহি আজকে প্রথমবার এলো আমাদের বাড়িতে। আবার কিন্তু চলে এলাম আমি খাওয়ার প্যান্ডেলের এখানে বড়মাদেরকে নিয়ে। তো আহি তো এখানে খেতে বসে পড়েছে, বড়মারাও বসেছে, সবার সঙ্গে দেখা করলাম, করে আমি চলে এসেছি আবার বিয়েবাড়ি প্যান্ডেলে। তো একটু দূরে দূরেই ছিল প্যান্ডেলটা। আর হ্যাঁ, তারপর এখন কিন্তু আমাদের বাড়ি সবাই এসেছে, আত্মীয় স্বজন, বৌদিরা, তারপর আমার বান্ধবীরা। আর এতটা এনজয় হয়েছে সত্যি, আজকের দিনটা আমরা এত এনজয় করেছি বলার মতো না। আর সবাই মিলে গল্প আড্ডা, অনেক দিন পরে দেখা হয়েছিল, তো বেশ আর কি ভালো লেগেছিল। আজকের দিনটা খুবই ভালো ছিল। আর তারপর এখানে এখন ফটো তোলাও চলছে। আর আমি ভেবেছিলাম ওর সাথে একটু ফটো তুলবো, দাদা, বৌদি, আমি 4 জনে মিলে, কিন্তু দাদাকে যখন পাচ্ছি ওকে পাচ্ছি না, এরকম হয়েছিল। তো সেভাবে মনে হয় না আমাদের আর ফটো আছে 4 জনে মিলে। তো যাই হোক, এখন কিন্তু দাদার এখানে সব আর কি বন্ধু, দাদা আর কি সবাই গিফট দিল। তারপরে কিন্তু এই সময়টা এত ভিড় ছিল, অনেকেই এসেছে। এখন কিন্তু 9টা-10টার মতো বাজে। তো মোটামুটি বিয়েবাড়ি এখন পুরো জমজমাট, অনেক লোকজন এসেছে, অনেকেই এসেছে। আর আমার এই যে বান্ধবীরা সবাই মিলে আমরা এখানে গল্প করছি, ফটো তুলছিলাম। অবশেষে কিন্তু আমি ওকে পেয়েছি। এখন কিন্তু আমরা 3 জনে মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। এরপরে দেখি দাদাকে আবার পাচ্ছিলাম। যাই হোক, 3 জনে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপরে আবার সবাই মিলে জমিয়ে আর কি আড্ডা দিচ্ছিলাম আমার বান্ধবীদের সাথে। আর এখানে কিন্তু আমার বান্ধবীরা সেই সন্ধ্যা নাগাদ এসেছিলো, অনেকটা সময় ছিল আমার সাথে। তো বেশ এনজয় হয়েছে বিয়েতে। আর তারপরেই দেখি বৌদিদের বাড়ির থেকে চলে এসেছে। তো বৌদিদের বাড়ির থেকে সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে ফটো টটো তোলা হলো। এখন কিন্তু বৌদির সঙ্গে দেখা করতে চলে এসেছে। আর এখানে এখন বৌদির বাড়ির সবাই এক এক করে বৌদির সাথে ফটো তুলছিল। আর মামিমা আর মা এই যে দেখি রুমে এসে গল্প করছে এখানে। তো মামিমারা এখন খেতে যাবে, আর মামিমাদের সাথে আমিও আর কি গিয়েছিলাম সবার শেষে খাওয়া দাওয়া করতে। আর তারপরেই কিন্তু আমার দিদি জামাইবাবু এখন বাড়ি যাচ্ছে, আর ওকে বলছে বারবার করে যে দিদিদের বাড়ি যেতে, কারণ ও কিন্তু এখনও দিদিদের বাড়ি যায়নি। আর এদিকে কিন্তু এখন ওরা রওনা হয়ে গেল। আর সবার শেষে এখন কিন্তু বিয়ে বাড়ি একদম ফাঁকা। এই যে মামিমা এখন আর কি বাড়ি যাচ্ছে, মামিমাদের একটা গাড়ি ছিল, সব গাড়ি চলে গেছে। তো এই গাড়িতে এখন সবার শেষে মামিমা আর হচ্ছে বৌদির কাকিমা ওরা বাড়ি যাচ্ছে। আর আমরা এই সময় ধরিত্রী আর আমি, ধরিত্রীকে আমি ফোনটা দিয়েছি, আমি বলেছি তুই একটু আমাকে ভিডিও করে দে, আর সাথে আমাকে কয়েকটা ফটো তুলে দে। তারপর ফটো টটো তুলে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই টাটা করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়।